আপনি কি জানেন আমাদের জাতীয় ফল কাঁঠাল দিয়েও যে খুবই মজার একটা বড়া বানানো যায়। আর এই বড়াগুলোর ভেতরটা কিন্তু খুবই নরম আর বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। খুবই মজার, খুবই সহজ একটা রেসিপি। ছোটবেলায় আমার মা ঠাকুমা ওরা বানাতো, তাই আজকে আমিও এই কাঁঠাল দিয়ে খুবই মজার কাঁঠালের বড়া তৈরি করেছি আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মা কাঁঠাল থেকে কাঁঠালগুলো বের করে বিচি ছাড়িয়ে রেখে দিয়েছে সবার খাওয়ার জন্য। তবে এই কাঁঠালগুলো অর্ধেক ল্যাটা কাঁঠাল আর অর্ধেক একটু শক্ত শক্ত। আর আমরা ছোটবেলা থেকে এই শক্ত কাঁঠালকে চাল্লা কাঁঠাল বলি। জানি না তোমরা কারা কি নামে চেনো। তো যাই হোক, এই কাঁঠালগুলো কেউই খাচ্ছিল না, তাই ভাবলাম যে মা ঠাকুমার মতো কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়া তৈরি করি। আর এই কাঁঠালের বড়া তৈরির জন্য কিন্তু সব ধরনের জিনিসপত্র ঘরেই থাকে, তাই বানানোটা খুবই সহজ। কাঁঠালগুলো যেহেতু একটু শক্ত আর একটু নরম ছিল, তাই আমি কাঁঠালগুলোকে ব্লেন্ড করে ফেলেছি আর তা থেকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে কাঁঠালের রসটা বের করে ফেলবো। এই তো একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এখানে রস বের করে ফেলেছি। এইবার এই রসের মধ্যে আমি বেশ কিছু জিনিস মিশাবো যা কিন্তু ঘরেই একদম থাকে। প্রথমেই আমি এখানে চায়ের কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 কাপ আটা বা ময়দা, যেটা ঘরে থাকে আর কি। এরপর কাঁঠাল যেহেতু মিষ্টি, যার যার পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করাই ভালো। আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিয়েছি আর এগুলোকে ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব। মাখার সময় মনে পড়লো আমি চালের গুঁড়ো দিতে ভুলে গিয়েছি। এবার কিন্তু ভালো করে আমি এটাকে মাখবো যাতে ভেতরে কোনো দানা দানা বা লামস না থাকে। ভেতরে দানা দানা থাকলে কিন্তু ভাজার সময় বা খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না। এখানে আমি 1/2 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো কিন্তু আমি অল্পই দিয়েছি, তা না হলে একদম শক্ত শক্ত হয়ে যাবে। যদি কাঁঠালের রসটা একটু পাতলা হয় সেই অনুযায়ী এই পরিমাপগুলো কিন্তু কেউ একটু কম বেশি করতে পারে। এইবার আমি এই সবগুলো জিনিস ভালো করে মেখে দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব, যাতে সুজি, চালের গুঁড়ো, ময়দা এগুলো ভালো করে কাঁঠালের সাথে সেট হয়ে যায়, মানে নরম হয়ে যায়। এইবার একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে তেলটা মোটামুটি ভালো করে গরম করে নিয়ে তাতে আমি এখানে ছোট ছোট করে হাত দিয়ে বলের মতো বড়ার সাইজে ছেড়ে দিব। এগুলো কিন্তু চাইলে বড় হাতা দিয়ে মালপোয়ার মতো ভেজে নিতে পারতাম, কিন্তু আমাদের বাসার সবাই এটা ছোট ছোট করে ভাজা খেতেই পছন্দ করে। এইবার এক পাশ ভালো করে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটা উল্টিয়ে দিব। কাঁঠালের বড়াটা যাতে ভেতরে নরম থাকে তার জন্য কিন্তু সব জিনিস আমি পরিমাণ মতো দিয়েছি, তাই উল্টাতে গেলে কিন্তু একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। একটু সাবধানে নিজেরা বুঝেই বড়াগুলো এপাশ থেকে ওপাশ উল্টিয়ে দিতে হবে। আর এই কাঁঠালের বড়াগুলো যখন এরকম সুন্দর একটা লাল লাল কালার চলে আসবে, তখন আমরা বড়াগুলো এই তেল থেকে উঠিয়ে ফেলবো। আচ্ছা, এবার একটা কথা বলে রাখা ভালো, এই কাঁঠালের বড়ার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে তেল ঢুকে যায়। যারা ভাবো যে না বেশি তেলের জিনিস খাবে না, তারা কিন্তু এই বড়াটা অবশ্যই স্কিপ করে যেতে পারো। এই তো তেল থেকে কিন্তু আমি বড়াগুলো উঠিয়ে ফেলেছি। আমি সেম ভাবে আবার আরো বেশ কয়েকটা বেচে এরকম করে সুন্দর করে লাল লাল করে কাঁঠালের বড়াগুলো ভেজে নিব। এবার আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো, আর ময়মনসিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে। আর খুব বেশি ভালো লেগে গেলে রেসিপিটা যাতে না হারিয়ে যায় তাই টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, নয়তোবা সেভ করে রাখতে পারো। তো যাই হোক, আমার কিন্তু কাঁঠালের বড়া একদম রেডি। একটু লাল লাল কালো কালো হয়েছে, সেগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতরটা খুবই নরম। আর এগুলো কিন্তু 1 থেকে 2 দিন বাইরেই কোনো রকম ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে খেতে পারো, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো খেতে আরো বেশি নরম লাগে। তো আজকের এই কাঁঠালের বড়ার ছোট্ট রেসিপিটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সো টাটা।